দুনিয়াটাই হলো পরীক্ষার হল, আর পরীক্ষা মানেই কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যার ভালো চান, কল্যাণ চান, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। আল্লাহ পাক কাদের পরীক্ষা নেন? যাদেরকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। এখন আমি আপনি যদি মনে করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসেন, তাহলে এটাও মেনে নিতে হবে যে আমার আপনার উপর মুসিবত আসবে, এটাও মেনে নিতে হবে। তবে মুসিবত বিপদ আসার পরে ধৈর্যহারা হওয়া যাবে না, বরং আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি যে মুসিবত দিয়েছ এর উপর আমাকে ধৈর্য ধারণ করার এবং পাশ করার তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্যের কথা বললেন, পরামর্শ দিলেন। এক নাম্বার, আমরা সাহায্য কার কাছে প্রার্থনা করব, কিভাবে করব? দুই নাম্বার, সাহায্যের কথা আল্লাহ পাক শুধু মুমিনদেরকেই বললেন কেন, অন্যদেরকে বলেন নাই কেন? যারা মুমিন না, বিধর্মী, বেঈমান। এর সংক্ষিপ্ত জবাব হলো, জান্নাত শুধু আল্লাহ পাক মুমিনদেরকেই দান করবেন, বিধর্মী বেঈমান এদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন না। কখনোই বিধর্মী বেঈমান এরা জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ঈমানদার হওয়া, মুমিন হওয়া। যদিও নবীজি হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়াতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্ধারণ করা আছে। আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, সবার নামেই জান্নাতে একটা ঘর বানানো আছে। কিন্তু এরা এই জান্নাতগুলো পাবে না। এখন প্রশ্ন থেকে যা, যেহেতু এরা এই জান্নাতগুলো পাবে না, তাহলে এদের জান্নাতগুলো কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জবাব দিচ্ছেন, হে নবী, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদতের দিক দুইটা, একটা হলো ফরজ আর একটা হলো নফল। ফরজ যেটা আপনার করতেই হবে, না করলে গুনাহ, অর্থাৎ স্বাভাবিক ভাষায় আমরা যেটা বলে থাকি মূল ডিউটি, ওভার ডিউটি। 5 বেলার নামাজ আদায় করা, এটা হলো ফরজ, মূল ডিউটি। মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ আদায় করা, আওয়াবিন, এরশাদ, চাষতের নামাজ আদায় করা, এইগুলো হলো নফল, ওভার ডিউটি। বছরে একবার রমজান মাসে রোজা রাখা ফরজ, মূল ডিউটি। মাঝে মাঝে বৃহস্পতিবার, সোমবারে রোজা রাখা নফল, ওভার ডিউটি। জীবনে একবার হজ পালন করা ফরজ, মাঝে মাঝে উমরা পালন করা, হজ করা, এগুলো হলো নফল, ওভার ডিউটি। বৎসরে একবার যাকাত আদায় করা ফরজ, মাঝে মাঝে দান খায়রাত করা, মসজিদ মাদ্রাসায় দান করা, জনগণের কল্যাণার্থে যে অর্থ ব্যবহার করা হয়, এইগুলো হলো নফল, ওভার ডিউটি। আল্লাহ পাক বলেন, তারা তো মূল ডিউটি পালন করার জন্য তো জান্নাত পাবেই, তবে এই মুমিনরা ওভার ডিউটি পালন করার কারণে, বেশি বেশি নফল ইবাদত করার কারণে আমি আল্লাহ ওই তাদের নামে জান্নাতগুলো আমি আল্লাহ এই ওভার ডিউটি করনেওয়ালাদেরকে বোনাস হিসাবে দিয়ে দিব। সুবহানাল্লাহ।